অনেক আমরা অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেছি। আজকে যে অশুভ শক্তি বাংলার যে উন্নয়ন, সেই উন্নয়নকে স্তব্ধ করে দিতে চায়। সরকার পক্ষকে বলবো, কঠিন হাতে আপনার প্রশাসনকে আপনি ব্যবহার করুন। জনজীবন বিপর্যস্ত, রক্ত ঝরছে, এই পরিস্থিতি বাংলা কোনো সময় মেনে নেয় না। প্রত্যেকটি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ আপনারা বজায় রাখুন। আগামী 2026-এর নির্বাচন এবং সেই নির্বাচনের বৈতরণী পার, এই দুটোই তাদের লক্ষ্য, আর সেই কারণেই এই গোলমাল। বাংলার শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন, আজকে এমন এক সংকটময় মুহূর্তে বাংলার মানুষ এক একটি এলাকায় বসবাস করছেন। সব থেকে বড় দৃষ্টান্ত মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। সেখানে উত্তেজনা, জনজীবন বিপর্যস্ত, রক্ত ঝরছে। এই পরিস্থিতি বাংলা কোনো সময় মেনে নেয় না। এ বাংলা যত মত তত পথের বাংলা। সেখানে হিন্দু মুসলমান এক বৃন্তে তারা থাকেন। তারা সকাল সন্ধে একই সঙ্গে জীবনযাপন করেন। সেখানে এই রক্তপাত হবে কেন? আমরা রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে আবেদন করছি, প্রত্যেকটি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ আপনারা বজায় রাখুন। আজকের পর কালকে আপনাদের একসঙ্গেই চলতে হবে, একসঙ্গেই কাজ করতে হবে, একে অপরের বিপদে থাকবেন। কিন্তু কোনো এক আমরা দেখছি শক্তি, যে শক্তি শুধু রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, নির্বাচনে জেতার জন্য, সংকীর্ণ রাজনীতির মেরুকরণের মধ্যে দিয়ে আগামী 2026-এর নির্বাচন এবং সেই নির্বাচনের বৈতরণী পার, এই দুটোই তাদের লক্ষ্য, আর সেই কারণেই এই গোলমাল। আপনারা সবাই সচেতন হবেন। আমি আশা করব যে এলাকা শান্ত থাকবে। কোনোভাবেই আমরা কোনো প্ররোচনায় পা দেব না। প্রশাসনের কাছে আবেদন থাকবে, আপনারা কঠিন হাতে আপনারা নিয়ন্ত্রণ করুন। যে জায়গায় অশান্তি হচ্ছে, প্রত্যেকটি স্থানীয় স্তরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে শান্তি কমিটি তৈরি করে সেই শান্তি কমিটির সঙ্গে প্রশাসন একত্রিত হয়ে আপনাদের এলাকার শান্তি বজায় রাখতে হবে। তবেই কিন্তু আমরা পশ্চিমবাংলার ঐতিহ্যকে রক্ষা করতে পারব। আমার আশা, বাংলার মানুষ, আমরা অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে অনেক আমরা অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেছি। আজকে যে অশুভ শক্তি বাংলার যে উন্নয়ন, সেই উন্নয়নকে স্তব্ধ করে দিতে চায়। সরকার পক্ষকে বলবো, কঠিন হাতে আপনার প্রশাসনকে আপনি ব্যবহার করুন এবং নিজেরা একে প্রতিহত করবেন, সজাগ থাকবেন, এটাই আমাদের আবেদন। আপনারা প্রত্যেকে ভালো থাকুন। আগামী দিনে কোনো মায়ের কোল যাতে শূন্য না হয়, এটা আপনি একজন এই বাংলার নাগরিক হিসেবে আপনার দায়িত্ব, সেই দায়িত্ব পালন করবেন, এটাও আপনাদের কাছে আমাদের আবেদন।